হাসিবুর, বগুড়ায় পলিথিনের যথেচ্ছ ব্যবহার বা অপব্যবহার যেটাই বলি কিরকম হচ্ছে, কতটা হচ্ছে এবং এই সমস্যা থেকে উত্তরণের জন্য আসলে কোনো সচেতনতা বৃদ্ধি বা কোনো উদ্যোগ অভিযান চোখে পড়ছে কিনা? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। পরিবেশ অধিদপ্তর নিশ্চিত করেছে যে বগুড়ায় পলিথিনের বৈধ এবং অবৈধ দুই ধরনের ব্যবহারই রয়েছে এবং এটি দীর্ঘদিন ধরেই চলছে। সরকারের যে আইন রয়েছে সেই আইনের ফাঁক একটা রয়েছে, যেখানে বলা হচ্ছে যে পলিথিন ব্যবহার বৈধ যখন একটা নির্দিষ্ট মাইক্রনের আওতায় কোনো পলিথিন তৈরি করা হবে সেটিকে বৈধ হিসেবে বলা হচ্ছে। যেমন যদি রেণুপোনা পরিবহনের কাজে ব্যবহার হয় তখন 35 মাইক্রনের পলিথিনকে বৈধ হিসেবে ঘোষণা করেছে সরকার। আবার ওই একই কোম্পানি বা একই ফ্যাক্টরিতেই আবার পলিথিনের যদি অন্যভাবে ব্যবহার দেখেন তাহলে অবৈধ ব্যবহারের জন্য অনেকভাবে পলিথিন তৈরি করা হচ্ছে। যে নিয়ম অনুযায়ী যে কাজের জন্য যে পলিথিন ব্যবহার করতে হবে সেই পলিথিনের গায়ের মধ্যে লিখে দিতে হবে যে কি কাজে ব্যবহার করতে হবে, এটি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা এটা দেখতে পারি না, যে কারণে একই জিনিসেরই বৈধ এবং অবৈধ ব্যবহার, অর্থাৎ পরিবেশ অধিদপ্তরের হিসাবে পলিথিন ব্যবহার বৈধ, আবার তাদের হিসাবে বলা হচ্ছে অবৈধ। এই অবস্থায় বগুড়ার প্রায় সব এলাকাতেই পলিথিনের যাচ্ছে তাই ব্যবহারে আমরা দেখতে পাচ্ছি। আপনি যে এলাকাটা দেখছেন এটি একটি কলেজের কাছে একটি গৃহস্থলী বর্জ্য ফেলবার জায়গা, যেখানে গৃহস্থলী বর্জ্যের পাশে বিপুল পরিমাণে পলিথিন রয়েছে এবং একই অবস্থা রয়েছে বগুড়া শহরের প্রায় সব এলাকাতে। বগুড়ার ভেতর দিয়ে যে করতা নদী প্রবাহিত হচ্ছে তার ভেতরে একটা বড় স্তরই পড়ে গেছে পলিথিনের। এটি কিছুদিন আগে খননের সময় আমরা দেখতে পেয়েছি। সব মিলিয়ে বলা যায় যে বগুড়ায় পলিথিনের যে ব্যবহার আমরা দেখতে পাচ্ছি সেটি কোনো আইনের আওতায় রয়েছে বলে মনে হয় না। আর পরিবেশ অধিদপ্তর কিছুদিন আগেও মাঝে মাঝে পলিথিনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, ভ্রাম্যমাণ আদালত করেছে, কিন্তু এখন আর এই বিষয়টিও আমাদের নজরে পড়ছে না। অর্থাৎ পলিথিন এখন যে যেমন খুশি ব্যবহার করতে পারে, এটি বাধা দেবার মতো না রয়েছে কোনো পরিবেশবাদী সংগঠন, না রয়েছে সরকারি কোনো উদ্যোগ। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান।